কৈলাসহর বখাস্তিनि दलगाव आमसाइनि सेबक गमाजा कमलाकान्त सिन्हा तिनि गक्तिसाल आइसुगो नायथक संजार याखालाखा ताबुकबाय खरकसारा नैजिसुगो सेबक गमाजा रक थैखा पादिबनति जॉइन्ट मुभमेन्ट कमिटिनि बखाक्ति थैनाय नुखुंग खाखामा फरका। নমস্কার। সত্যি আমরা শোকাহত এবং মর্মাহত। আজ ভোর 5টা নাগাদ ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ডলুগাঁও এলাকার আমাদের সহযোদ্ধা চাকরিযুক্ত শিক্ষক, অস্নাতক শিক্ষক কমলাকান্ত সিনহা, বয়স ৩৫, তিনি বাড়িতে ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়েছেন। তারপর তাকে বেটার ট্রিটমেন্টের জন্য আগরতলা নিয়ে আসার পথে আমবাসাতেই তিনি প্রয়াত হয়েছেন। তার প্রয়াণে জয়েন্ট মুভমেন্ট কমিটি গভীর শোক ব্যক্ত করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে ঊনকোটি জেলার জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রতিনিধিরা তার বাসভবনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে এসছেন। আমরা এখন পর্যন্ত 129 জন সহযোদ্ধাকে হারিয়েছি। আমরা আজকের এই শোকাহত দিনে রাজ্য সরকারের কাছে দাবি রাখব, খুব শীঘ্রই প্রত্যেককে স্থায়ী সমাধান করে এই মৃত্যু মিছিল বন্ধ করার জন্য। যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে। শুধু তাই না, আমরা লক্ষ্য করছি শুধু শিক্ষকরাই প্রয়াত হচ্ছে না, শিক্ষকদের এক এক করে আমরা অভিভাবককে হারাচ্ছি, শিক্ষিকা তার স্বামীকে হারাচ্ছে। আজকে মার্চ মাসের 5 তারিখ, এই 4 মাসে 19 জন সহযোদ্ধাকে হারিয়েছি। মার্চ মাসের আজকে 5 তারিখ, আজকে সকালবেলা একজন প্রয়াত হয়েছেন। ফেব্রুয়ারি মাসে 3 জন প্রয়াত হয়েছেন, জানুয়ারি মাসে 5 জন প্রয়াত হয়েছেন, ডিসেম্বর মাসে 5 জন। এরকম ভাবে প্রত্যেক মাসে আমরা 5-7 জন শিক্ষক শিক্ষিকাকে হারাচ্ছি। তার থেকে বেদনাদায়ক আর কি হতে পারে? রাজ্য সরকারের যারা প্রধান, যিনি প্রধান এবং মন্ত্রী পরিষদের সদস্যরা, ওনারা বলছে মানবিক আছেন আমাদের প্রতি। আমরা তো মানবিকতার ছোটখাটো নিদর্শন দেখতে পাচ্ছি না। এটাকে কি মানবিকতা বলে? আমরা লক্ষ্য করছি এটা অমানবিক থেকে আরো যদি কিছু ভয়ঙ্কর কিছু বলা হয় সেটা বলতে আমাদের দ্বিধা নেই। এইভাবে তরতাজা শিক্ষকগুলি এক এক করে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আমরা আর পারছি না, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।